আগেকার যুগের মতো এখন আর কিছুই হয় না। আমাদের দাদির কাছে গল্প শুনেছি যে তারা যখন বাচ্চা জন্ম দিয়েছে তখন কোথায় পাবে এত ফল ফলাদি। না খেয়েছে আপেল, না খেয়েছে কমলা, না খেয়েছে প্রতিদিন নিয়ম করে দুধ। তারপর হচ্ছে ঘরের সব কাজ করতে হতো, ধান সেদ্ধ দিতে হতো। এখন তো হচ্ছে আহ মিলে ধান ভাঙানো হয়, আর আগে হচ্ছে ঢেঁকিতে ধান ভাঙাতে হতো। তো তারপর ধান সেদ্ধ দিত, ওই যে বড় বড় ধানের পাতিল নামাতো, তবুও ডাক্তার দেখাতে হতো হ্যালো না। ফ্যামিলি, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ শরীরটা একটু খারাপ। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আগে মেয়ের খাবারটা রেডি করে দিলাম। গর্ভবতী মানুষ বেশিক্ষণ না খাওয়ায় রাখা যায় না। তো মেয়ের খাবার রেডি করে দিয়ে রান্না বান্না করে নিলাম। অন্য কোনো কাজ করিনি। রান্না শেষ করে খালি দুটো থাল ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আলু ভর্তাটা করে মানে ভাতের সব কিছু রেডি করে রাখলাম। কি গাড়ির শব্দ! তো ভাতে সব কিছু রেডি করে রাখলাম। রাখার পর হচ্ছে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠছে, উঠে ইয়েতে গেল, ওই যে আমাদের সর্ষে মাড়াই করতেছে, গাড়ি আসছে সর্ষে মাড়াই করবে। আর দেখো আমি হচ্ছে এখানে ভাত রান্না করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। আর সারাদিন কি করি না করি অবশ্যই তোমরা সাথেই থাকো, সবকিছু শেয়ার করবো, ওকে? না, সিম্পল। এই দেখো এখনকার সিম্পল রান্না। এখানে আছে আলু ভর্তা মাখা। ওরা তিনজন খাবে, ওই যে আমার ছোট বোন, আমার মেয়ে, আর হচ্ছে মেয়ের বাবা। কারণ আমার ছোট বোন তো প্রেগনেন্ট, তোমরা সবাই জানো। এখানে আছে টমেটো দিয়ে ডাল, হ্যাঁ, টমেটো দিয়ে ডাল। আর এই যে ভাত। এই সিম্পল খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া হোক, মানে সকালবেলা খাওয়া হোক মানে ওই যে আমার হাজবেন্ড চলে গেলে আমরা তো মা মেয়ে সারাদিন দুইজনে এগুলো দিয়েই পার হয়ে যাবে। তো সব কাজ কাম করছে, ওই যে ওই ইয়ার কথা করছে, এই সাতাল্লি মহিলাগুলো আছে না, মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, ওদের তো সিজার করা লাগে না, তা আমাদের লাগে কি? আমরা ওই যে বেশি আলু টালু করে থাকি, ওই জন্য আমাদের সিজার করা লাগে। আর আগেকার আমাকে মাও চাষিরা হয়নি। খাওয়া দাওয়া করে উঠে এখন মেশিনে বসছি সেলাই করতে। রাস্তার ধারে ঘর হলে যা হয়, মানে আমি কথা বলতে বলতে বোকার মতো বসে আছি। মানে গাড়ি যাচ্ছে, আমি কথা বলার কোনো চান্সই পাচ্ছি না। গাড়ির শব্দে তোমরা আমার কথা শুনতে পাবে না, এই জন্য আমি চুপচাপ বসে আছি। দেখো, গতকালকে একটা করছি, আজকে একটা। আর তাছাড়া আরো দু একটা টুকিটাকি কাজ আছে, ওইগুলো করলে আমার কাজ হয়ে যাবে। তারপরে মেশিনে বসবো না, অন্য কাজ আছে। তো চলো সাথেই থাকো, দেখতে থাকো। তো আমি সেটাই শুধু ভাবি, ঠিক আছে, যে আগেকার দিনের মানুষ কত সাধারণ জীবনযাপন করেছে, সব ন্যাচারাল খাবার খেয়েছে, সব ঘরের কাজকর্ম করেছে, তারপরও তারা কত সুন্দর করে বাচ্চা প্রসব করেছে। আর আমরা বেশি আদর, বেশি যত্ন, বেশি ভালোবাসা পাওয়ার পরেও মানে আমাদের কষ্ট হয়ে যায় বাচ্চা জন্ম দিতে। তো যাই হোক, এখন যুগের সাথে সবকিছু চলছে। আগেকার দিনের সাথে এখন তো কম্পেয়ার করলে আর চলবে না, যুগ যেভাবে নিয়ে যাবে সেভাবেই যেতে হবে আমাদের। তো যাই হোক, বিকেলে সেলাই করে ওঠার পরে ভাবলাম আগে রান্নাটা করে রাখি। রাতে রান্নাটা বেলা থাকতে থাকতে করলে পরে ভালো লাগবে। তো ওই জন্য হচ্ছে রাত্রেবেলা শুধু মাছের ঝোল করব টমেটো দিয়ে, আর শাক ভাজি করব। তো হচ্ছে এই যে মাছটা হচ্ছে বসিয়ে দিলাম চুলায়, দেওয়ার পর শাকটা একটু একটু কেটে নিচ্ছি। আর তো হচ্ছে আমি আর আমার মেয়ে এখানে বসে বসে রান্না করছিলাম, আর আমার মেয়েটা ক্যামেরা ধরে রাখছিল। তো মা মেয়ে কত প্রকারের গল্প করছি, মানে তোমাদেরকে কি বলবো। তো কথা বলতে বলতে আমার শাকটা কাটাও হয়ে গেল, আর হচ্ছে বসিয়েও দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে এখানে অনেকক্ষণ মা মেয়ে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। দিয়ে তারপর মেয়ে আমার হচ্ছে পা নাড়াচ্ছে আর বসে বসে মানে গল্প করছে। এদিক দিয়ে আমার হাজবেন্ডও বাজার থেকে চলে আসছে। এসে তারপর হচ্ছে তিনজনে বসে থেকে আমরা গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আমার হাজবেন্ড যখন হসপিটালে ভর্তি ছিল, যখন অসুস্থ ছিল,
তখন কি হয়েছে না হয়েছে, পাশের বেডের রোগীরা কি বলছিল, এইগুলো নিয়ে বলছে আর হাসাহাসি করছি আমরা। আর দেখো বাজার থেকে কি কি নিয়ে আসছে, হলুদ মরিচের গুঁড়ো, আমরা তারপর খাইতে হচ্ছে এগুলো। বসেছি। ভিডিওটা শেষ কর আজকে তুই। কও ও ভিডিওটা শেষ করো। কও 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 শরম পাচ্ছে। সে মেলা বড় মাথা, বড় পিসটা দিব। মনে হচ্ছে আজকে তরকারি হলুদ বেশি হয়ে গেছে। কাঁচা তরকারি কাঁচা ঝালের তরকারি, তাও কালারটা এসে কি সুন্দর হলুদ। দেখো কি হচ্ছে। এমনি মরিচ কাইটা দিছো না, বাটা তো নয়, না বাটা নয়, ওই জন্য এরকম। বেশি হয়েছে না? হুম হুম। হুম। তো গাইজ রাতের খাওয়া দাওয়ার সাথে ভিডিওটা শেষ করছি। গাইজ নয়, তো রাতে খাওয়া দাওয়ার সাথে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।